আগের দিনে যখন ফ্রিজ ছিল না তখন আমাদের দাদি নানিরা যেভাবে মাংস সংরক্ষণ করতো তার দুইটি উপায়ের মধ্যে একটি উপায় হচ্ছে শুটকি মাংস করে রাখা। আসসালামু আলাইকুম, কুক অ্যান্ড কিডস উইথ রুমানা চ্যানেল থেকে আমি রুমানা আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার মাংসের শুটকি রেসিপি। মাংসের শুটকি বিভিন্নভাবেই রান্না করে থাকে। আজ আমি আপনাদের যে প্রসেসটি দেখাবো সেই প্রসেসটি দেখে নিন। বন্ধুরা, 1 কেজি মাংস আমি শুটকি করে নিয়েছি। প্রথমে আমি নিয়ে নিয়েছি আমার তৈরি করা মাংসের শুটকি। এগুলো মাংসের উপর যে সাদা সাদা অংশ দেখছেন এগুলো কিন্তু অন্য কোনো ময়লা না, এগুলো হচ্ছে আদা রসুন শুকিয়ে এমন সাদা হয়ে গেছে। আমি মাংসটা শুটকি করে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। এখন আমি মাংসের শুটকিগুলো নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। পানি যতটা সম্ভব ফুটন্ত নেওয়া যায় ততটাই নেবেন। ফুটন্ত পানি দিয়ে মাংসটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রাখবো। ফিরে এসেছি পরের দিন সকালে। দেখুন, শুটকিগুলো কিন্তু সারা রাত ভিজিয়ে রাখার কারণে অনেকটাই ফুলে গেছে। এখন আমি এই শুটকিটাকে ভালোভাবে পরিষ্কার করে নিব। ভালোভাবে শুটকি পরিষ্কার করে নিয়েছি আর একটা কড়াইতে ট্রান্সফার করে নিয়েছি। এখন এর মধ্যে আমি প্রয়োজনীয় মশলা দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি বেশি দিব। এই মাংসটা কিন্তু দুইভাবে রান্না করা যায়, কষিয়েও রান্না করা যায়, এইভাবে মাখিয়েও রান্না করা যায়। আমি আজ মেখেই রান্না করব। দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, 2 টুকরো দারচিনি, 2টা এলাচ আর 3টা লং দিয়ে দিচ্ছি। আর যা যা দিব তা হচ্ছে 2 টেবিল চামচ এখানে টক দই আছে, এটা আমি ফেটিয়ে দিয়ে দিচ্ছি। কারণ মাংসটা যেহেতু শুটকি মাংস, এই টক দইটা ভালোভাবে নরম হতে সাহায্য করবে। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আর সাথে সাথে দিয়ে দিলাম লবণ। লবণটা আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ, হলুদের গুঁড়া 2 চা চামচ। আর এই রান্নায় আমি যেহেতু আস্ত গরম মশলা দিয়েছি সেজন্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর জিরার গুঁড়ো দিয়ে দিলাম 2 চা চামচ। সব মশলা দিয়ে এখন শুটকিগুলোকে ভালোভাবে মেখে নিয়ে নিব। আর এই রান্নায় আমি শুটকিগুলোকে আস্তই রাখবো। আপনারা ইচ্ছে করলে কেউ পুতা দিয়ে কিন্তু ছেঁচেও রান্না করতে পারেন। সেই রান্নাটা একটু আবার খেতে একটু অন্যরকম লাগবে। আমি এগুলো আস্তে আস্তেই রেখে আজ রান্না করব। এই প্রসেসটি আজ দেখিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো। শুটকি রান্নায় তেলটা একটু বেশি হলে ভালো লাগে, যেহেতু এটা কষানো আমি করব। পানি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ। পানি দিয়ে আমি এখন চুলায় বসিয়ে দিলাম। আর চুলার আঁচটা এই পর্যায়ে লো আঁচে চাইতে একটুখানি সামান্য বেশি হবে। যেহেতু এটা শুটকি মাংস রান্না, সেজন্য আঁচটা অল্প করে রান্না করলেই মাংসটা ভালোভাবে গলবে। দেখুন, আমার ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে। আমি এখন সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এর মধ্যে দিয়েছি 1 চা চামচের মতো গোলাপ জল, 1 চা চামচের মতো কেওড়া জল। এগুলো দিলে রান্নাটা আরও বেশি মজার হবে, একদম সুঘ্রাণ আসবে রান্নাতে। আবারও ঢেকে আমি রান্না করব একদম পানি শুকানো পর্যন্ত। দেখুন, আমার ঝোলটা কিন্তু একদম মাখো মাখো হয়ে গেছে, কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। তখনই আমি বুঝলাম যে আমার রান্নাটা কমপ্লিট। তো পরিবেশনের জন্য নিয়ে এসেছি। আমার কিন্তু এই টক দই দেওয়ার কারণে মাংসটা খুব গলে নরম হয়ে গেছে। শুটকি হলেও কিন্তু এটা শক্ত ভাব নেই। তো বন্ধুরা, আমার এই শুটকির মাংস রান্নাটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আল্লাহ হাফেজ। বন্ধুরা, আপনাদের জন্য রইল আমার তৈরি করা আরও 2টো রেসিপি।